ভাগ্যিস সেদিন পদার্থবিজ্ঞানের মেধাবী ছাত্রটি ট্রেন মিস করেছিলেন। তা না হলে ভারতবর্ষ কি পরিসংখ্যানবিদ প্রশান্তচন্দ্র মহলানবিশকে পেত? এর প্রশ্ন মনে আসতেই পারে। 1912 সাল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে সাম্মানিক ডিগ্রি অর্জন করে উচ্চশিক্ষাতে মেধাবী এবং প্রতিভাবান প্রশান্তচন্দ্র মহলানবিশ কলকাতা থেকে পাড়ি দিয়েছিলেন ইউনিভার্সিটি অফ লন্ডনে পদার্থবিদ্যা নিয়ে উচ্চশিক্ষার জন্য। কিন্তু সেখানে স্টেশনে পৌঁছে দেখলেন ট্রেন চলে গেছে। ঘটনাক্রমে এক পরিচিত বিদেশি বন্ধুর পরামর্শে লন্ডন ইউনিভার্সিটির পরিবর্তে তিনি ভর্তি হলেন কেমব্রিজের কিংস কলেজে। সেই কলেজে গণিত এবং পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করলেন। ওই সময় একমাত্র তিনি পদার্থবিজ্ঞানে প্রথম শ্রেণী অর্জন করেছিলেন, মানে ফার্স্ট ক্লাস পেয়েছিলেন। কেমব্রিজ তাকে প্রদান করল সিনিয়র রিসার্চ ফেলোশিপ। সেখানেই তিনি পেয়েছিলেন দুই প্রথিতযশা বিজ্ঞানীকে, একজন WH ম্যাকলরে, অন্যজন স্কটিশ নোবেল পদার্থবিদ চার্লস টমসন রিচ, যিনি ছিলেন আবহমণ্ডলবিদ্যার গবেষক। একদিকে চার্লস টমসনের সঙ্গে ক্যাভেন্ডিশ গবেষণাগারে পদার্থবিজ্ঞান নিয়ে গবেষণা, অন্যদিকে বিজ্ঞানী ম্যাকলারি এই উৎসাহী বাঙালি তরুণ বিজ্ঞানীর হাতে তুলে দিয়েছিলেন কয়েক খণ্ডের জার্নাল বায়োমেট্রিকা, যা তিনি সঙ্গে করে কলকাতায় নিয়ে এসেছিলেন। এই বায়োমেট্রিকাই যে প্রশান্তচন্দ্র মহলানবিশের জীবনের অন্যতম উপাস্য ও মূল প্রতিপাদ্য হয়ে উঠবে তা হয়তো তিনি নিজেও জানতেন না। সেই জার্নালই প্রশান্তচন্দ্রের জীবনে পদার্থবিদ্যার পাশাপাশি নতুন এক ভাবনা জাগালো, বিজ্ঞানের একটি নতুন জগতের দিকে মোড় ঘুরিয়ে দিয়েছিল। কেমব্রিজ ইউনিভার্সিটিতে অত্যন্ত মেধার সঙ্গে চার্লস টমসনের সঙ্গে গবেষণা করতে করতেই কয়েকদিনের জন্য ছুটি নিয়ে চলে এলেন কলকাতায়। আর ফিরে যাওয়া হয়নি। আহ্বান এলো প্রেসিডেন্সিতে পদার্থবিদ্যা পড়ানোর জন্য। যুক্ত হলেন শিক্ষকতার কাজে। একদিকে শিক্ষকতা, অন্যদিকে মনে পড়ল বায়োমেট্রিকার কথা। ইতিমধ্যে তিনি বায়োমেট্রিকার থেকেই অনুপ্রাণিত হয়ে লিখে ফেলেছেন কলকাতায় বসবাসকারী অ্যাংলো ইন্ডিয়ানদের ওপর গবেষণা তথা পরিসংখ্যানমূলক তথ্য সমৃদ্ধ প্রবন্ধ। ডাক পেলেন আবহাওয়া মণ্ডলের পরিসংখ্যানের কাজে। নিযুক্ত হলেন আবহবিদ হিসেবে। পরিসংখ্যান সহ নানান স্ট্যাটিস্টিক্স ধর্মী গবেষণামূলক প্রবন্ধ লিখতে শুরু করলেন, যা গোটা দেশেই আলোড়ন সৃষ্টি করল। ফ্র্যাকটাইল গ্রাফিক্যাল অ্যানালিসিস পদ্ধতি প্রণয়ন করে প্রশান্তচন্দ্র মহলানবিশ এক নতুন ধারার জন্ম দিলেন। এই পদ্ধতির মাধ্যমে বিভিন্ন জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থান বুঝতে অত্যন্ত কার্যকারী। বলা বাহুল্য তার প্রবর্তিত এই কৌশলটি বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে, যা তিনি শুরু করেছিলেন প্রেসিডেন্সির গবেষণা কক্ষে পদার্থবিজ্ঞান অধ্যাপনার পাশাপাশি। 1920 সালে প্রশান্তচন্দ্র মহলানবিশ কর্তৃক প্রবর্তিত পরিসংখ্যান গবেষণারই 1931 সালের 17 ডিসেম্বর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্ট্যাটিস্টিক্স বা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ISI রূপ লাভ করে, যা পরবর্তীকালে ভারতের গুরুত্বপূর্ণ জাতীয় ইনস্টিটিউট হিসেবে মর্যাদা পায়। বিশ্বের নানা প্রান্ত থেকে তাকে সম্মান জানানো হয়। 1947 থেকে 1951 সাল পর্যন্ত জাতিসংঘের পরিসংখ্যান তত্ত্বের প্রধান পদে ছিলেন। 1957 সালে আন্তর্জাতিক পরিসংখ্যান ইনস্টিটিউটের অনারারি প্রেসিডেন্ট পদ লাভ করেন। 1961 সালে আমেরিকান স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশনের ফেলো ছাড়াও অসংখ্য সম্মানে ভূষিত হন এই বাঙালি প্রতিকৃত পরিসংখ্যানবিদ। 1968 সালে তিনি ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে রাষ্ট্রীয় সর্বোচ্চ খেতাব পদ্মভূষণ গ্রহণ করলেন। জওহরলাল নেহরুর উদ্যোগে প্রবর্তিত ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার রূপায়ণে মহলানবিশের প্রদর্শিত পরিসংখ্যানগত 4 সেক্টর মডেল গৃহীত হয়েছিল। পরিসংখ্যান শাস্ত্রে মৌলিক অবদানের জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটি 1944-এ ওয়েলডন পদক প্রদান করেছিলেন তাকে। নিজের উদ্যোগে নিয়ে প্রকাশ করেছিলেন স্ট্যাটিস্টিক্যাল জার্নাল সংখ্যা। তার প্রবর্তিত ISI এবং ন্যাশনাল স্যাম্পল সার্ভে ভারতের পণ্যমান নির্ণায়ক হিসেবে বিবেচিত। 1893 সালের 29শে জুন কলকাতার এক ব্রাহ্ম শিক্ষিত পরিবারে তিনি জন্মিয়েছিলেন। ভারতীয় রাশি তত্ত্বের জন্মদাতা। তার পুরো নাম PC মহলানবিশ বলেই সংক্ষেপে বেশি পরিচিত। পুরো নাম প্রশান্তচন্দ্র মহলানবিশ। তবুও বলবো তার এই নামের থেকে তিনি PC মহলানবিশ নামেই বেশি পরিচিত ছিলেন। নিজস্ব মেধা এবং পরিশ্রমের গুণেই তিনি তার প্রতিভার আলোকে বিকশিত করতে পেরেছিলেন। স্বয়ং রবীন্দ্রনাথ তার BT রোডের স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের বাড়িতে অনেকবার এসেছিলেন। শিক্ষক হিসেবে তিনি পেয়েছিলেন ব্রজেন্দ্রনাথ শীলের মতো ব্যক্তিত্বকে।
সাহচর্যে এসেছিলেন জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাথ সাহার মতো স্বনামধন্য ব্যক্তিদের। তাকে জানাই অনেক অনেক প্রণাম ও শ্রদ্ধা। আমি ফেসবুক পেজ এক যে ছিল নেতা থেকে এটি সংগ্রহ করেছি। এই সম্পূর্ণ ভিডিও ক্রেডিট এক যে ছিল ফেসবুক পেজের, এক যে ছিল নেতা ফেসবুক পেজের। নমস্কার।